হ্যালো গাইস, তো আজ আমি চলে এসেছি নিরামিষ বাঁধাকপি নিয়ে কড়াইশুঁটি দিয়ে। তো কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে অনেকটাই মজে গেলে পরে আদা শেষে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটা টমেটো দিলাম, টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে আস্তে আগে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটি দিয়ে আস্তে আগে আমি কষাবো টাইম নিয়ে। অনেকটা সময় ধরে আমি কষিয়ে কষিয়ে আলুটা অনেকটাই মজে গেছে বন্ধুরা। আর টাইম নিয়ে একটু কষিয়ে নিলে কড়াইশুঁটিটা অনেকটাই মজে যাবে। তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দেবো, দিয়ে বাঁধাকপিটা দিয়ে অনেকটা টাইম নিয়ে আস্তে আগে কষাবো। বাঁধাকপির জলেই বাঁধাকপিটা রান্না হবে, এক্সট্রা কোনো জল আমি দেবো না। তো নামানোর আগে, তরকারিটা নামানোর আগে যদিও নিরামিষ বাঁধাকপি, ঘি, গরম মশলা আর ধনেপাতা দেবো, আর স্বাদের জন্য একটু মিষ্টি দেবো বন্ধুরা। তো অসাধারণ হয় এই নিরামিষ বাঁধাকপিটা। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে, আর আমার মতো ঘরে এরকম ট্রাই করবে বন্ধুরা। টাটা, বাই।